রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আমারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। সেই সঙ্গে তার প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা। ১৯ জানুয়ারি সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনের প্যারিস রোডে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এরপর উপাচার্য সালেহ হাসান নকিবের কাছে তারা স্মারকলিপি জমা দেন। উপাচার্যকে দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি পূর্ণাঙ্গ মানসিক চিকিৎসা কেন্দ্র এবং মনোবিদ থাকা সত্ত্বেও কিছু ক্ষেত্রে প্রয়োজনীয় মানসিক সহায়তা ও নিয়মিত পরিচর্যার ঘাটতি দেখা যাচ্ছে। এর ফলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মানসিক সুস্থতা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা বান্ধব পরিবেশের জন্য উদ্বেগজনক। বিশেষভাবে উল্লেখ্য রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, যিনি একজন মেধাবী শিক্ষার্থী, দীর্ঘদিন ধরে মানসিক ও আচরণগত জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন বলে দেখা যাচ্ছে। স্মারকলিপিতে আরও বলা হয়, উপযুক্ত ও নিয়মিত চিকিৎসা ও পরামর্শের অভাবে তার আচরণে অসঙ্গতির প্রকাশ ঘটছে, যা শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক সহ বিশ্ববিদ্যালয়ের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একজন শিক্ষার্থীর মানসিক সুস্থতা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নৈতিক ও মানবিক দায়িত্বের অন্তর্ভুক্ত বলে মনে করেন তারা। সালাউদ্দিন আমারের মানসিক স্বাস্থ্য মূল্যায়ন ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে উপাচার্যকে অনুরোধ জানিয়ে সেখানে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট মানসিক চিকিৎসা কেন্দ্রকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রদান করা হোক। এ ঘটনার পর আম্মার ফেসবুকে একটি পোস্ট দেন, যাতে ছাত্রদলের নাম উল্লেখ করা না হলেও তাদের কটাক্ষ করা হয়েছে বলে অনেকে মনে করছেন। এর আগে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতির টানানো ব্যানার ছিঁড়ে ফেলেন আম্মার। এছাড়াও ২১ ডিসেম্বর ২০২৫ বিশ্ববিদ্যালয়ের ৬ ডিনের পদত্যাগপত্র লিখে এনে তাদের পদত্যাগের দাবিতে কর্মসূচি পালন করেও তিনি আলোচনায় আসেন।